আপনি এটি নামান প্লিজ। সৈয়দ আব্দুল্লাহ, আপনাকে এটি নামাতে হবে। মার্কেটিংয়ের জগতে একটা টার্ম আছে ভাইরাল মার্কেটিং নামে। কোনো মিডিয়া কিংবা সাধারণ মানুষের মাধ্যমে কোনো প্রোডাক্টের যখন বিশাল প্রমোশন হয়ে যায় এবং কোনো অর্থও খরচ হয় না, সেটাকে বলা হয় ভাইরাল মার্কেটিং। এবার সেই ভাইরাল মার্কেটিংয়ের সুবিধা পেয়েছে টয়লেট ক্লিনার হারপিক। মূল ঘটনাটি আসলে কি, চলুন জেনে আসি। হারপিক দেখেই যে আস্তে করে খেপে গেলি। সোশ্যাল মিডিয়া এখন যেন হারপিকে ঢেকে গেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটরদের অনেকেই পড়েছেন এই হারপিক নিয়ে। মূল ঘটনার সঙ্গে জড়িয়ে আছে মূলত একটি টক শো। পলিটিকা টিভি নামে একটি প্ল্যাটফর্মে চলছে একটি টক শো। সেখানে বর্তমান সময়ের আলোচিত পরিচিত মুখ সৈয়দ আব্দুল্লাহ উপস্থিত। আরও কয়েকজন থাকলেও সেখানে ছিলেন সমালোচিত ব্যক্তিত্ব নিঝুম মজুমদার। টক শো এর এক পর্যায়ে নিঝুম মজুমদার যখন কথা বলতে শুরু করেন, হঠাৎই দেখা যায় স্ক্রিনে একজন আলোচক হারপিক নিয়ে হাজির। ব্যক্তিটি আর কেউ নন, সৈয়দ আব্দুল্লাহ। এই ঘটনা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরকে দেখা যায় এটা নিয়ে মজার পোস্ট করতে ও কন্টেন্ট তৈরি করতে। তাদের মধ্যে রয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর কাফি, কিংগো পলি সহ আরো অনেকে। হারপিক, ও হারপিক, হারপিক। কাফি একটি হারপিকের বোতল বালিশের উপর রেখে তার পাশে শুয়ে ছবি তুলেছেন এবং লিখেছেন, আমরা আমাদের ট্রফি বুঝে পেয়েছি। টক শো নিয়ে একটি মজার পোস্ট শেয়ার করতে বাদ যাননি সালমান মুক্তাদিরও। সালমান একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, আমি আলোচনা করতে গিয়ে আমার সাথে যখন সমালোচনা হয়ে যায়। আবার সেই টক শো এর একটি ভিডিও ক্লিপ শেয়ার করে নির্মাতা মাবরুর রশিদ বান্না লিখেছেন, বেস্ট। এর আগে ব্যারিস্টার নিঝুম মজুমদারের একটি ফোন কল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যদিও ভাইরাল হওয়া সেই ফোন কলের কোনো সত্যতা আছে কিনা তা জানা যায়নি। কথিত প্রেমিকার সাথে ফোন কলে তাকে হারপিক খেয়ে আত্মহত্যার হুমকি দিতে শোনা যায় নিঝুম মজুমদারকে। এই ঘটনার পর থেকেই তাকে কটাক্ষ করে হারপিক মজুমদার নামে ডাকেন নেটিজেনরা। নিঝুম মজুমদারকে ধূর্ত, গালিবাজ, ঝগড়াটে, আওয়ামী দালাল, মিথ্যাবাদী হিসেবেই পরিচয় দেন নেটিজেনরা। গত 15 জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা হয় নিঝুম মজুমদারের নামে।